সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম ভারতীর রান্নাঘরে। শীত একদম শেষের মুখে চলেই গেছে বললে হয়। এই সময় সবার ফ্রিজে বেশ কিছুটা মটরশুঁটি থেকে যায়। সেই মটরশুঁটি দিয়েই তৈরি করে নিন একদম ঘরোয়া জিনিস দিয়ে সুস্বাদু কাবাবের এই রেসিপিটি। আমার নতুন পুরনো কাছে দূরের সব বন্ধুদের নিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে আমি দুটো আলু, 1 কাপ মটরশুঁটি আর 10-12 কোয়া রসুন নিয়েছি। প্রথমে আলুটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়ে এবার এগুলো একটা বোলের মধ্যে আমি তুলে নেব। প্রথমে আলুগুলো তুলে নিলাম। আলুর পরিমাণ আপনাদের প্রয়োজন মতন আপনারা কম বেশি করে নিতে পারেন। আলুগুলো তুলে নিয়ে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো এর মধ্যে দিয়ে এগুলো আমি এবার সেদ্ধ করে নেব। সেই জন্য পরিমাণ মতন জল এর মধ্যে দিয়ে দিলাম, খুব একটা বেশি জল লাগবে না। এবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে পাত্রটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। মিনিট 7-8 পরে ঢাকাটা খুলে আলু মটরশুঁটি দুটোই সেদ্ধ হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। একটা কাঁটা চামচ দিয়ে দেখুন, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা অফ করে দিয়ে বাড়তি জলটা ফেলে দিয়ে একটা বোলের মধ্যে নিয়ে এবার আলু মটরটা একটা স্ম্যাশার দিয়ে খুব ভালো করে স্ম্যাশ করে নেব। দেখুন এটা খুব সুন্দরভাবে স্ম্যাশ করা হয়ে গেছে। এর মধ্যে আদা গ্রেট করে রেখেছিলাম সেটা আর কাঁচা লঙ্কা কুচি দিলাম। একটা পেঁয়াজ মিহি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটিগুলোকে এইভাবে জলে ডুবিয়ে হাত দিয়ে চিপে জলটা ফেলে দিয়ে এইভাবে 4টে পাউরুটি আমি জলে চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন নুন, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো ও হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনার কাছে যদি কাবাব মশলা থাকে তবে এটা অবশ্যই এর মধ্যে দেবেন। আমার কাছে নেই বলে দিতে পারলাম না, তবে কাবাব মশলা বাদ দিয়েও এটা খুব সুন্দর হয়েছিল খেতে। হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এবার আমি ঠিক এইভাবে প্রতিটা কাবাব গড়ে নেব। ঠিক এইভাবেই আমি কাবাবগুলো আস্তে আস্তে সবকটা গড়ে নেব। দেখুন আমার 8টা কাবাব টোটাল হয়েছে। আমি এগুলোকে শ্যালো ফ্রাই করব। সেই জন্যে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টিস্পুন কুকিং অয়েল দিয়ে দিলাম। তেলটা খুব বেশি গরম করব না, হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে গড়ে রাখা কাবাবগুলো আস্তে আস্তে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম অবস্থায় 4টে কাবাবই এর মধ্যে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে একটু ধৈর্য ধরে ফ্রাই করতে হবে। দেখুন বেশ অনেকক্ষণ ধরেই এটাকে আমি হালকা আঁচে ভেজে নিয়েছি। একটা পিঠ ভাজা হয়ে গেছে। আস্তে আস্তে এবার এগুলোকে আমি উল্টে দেব। দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এইভাবেই সবকটাকেই আমি উল্টে দিয়ে দুটো পিঠই খুব সুন্দর করে ভেজে নেব। আমি আর এক্সট্রা কোনো তেল দিলাম না, ওই তেলেই লো ফ্লেমে দুদিকই খুব সুন্দর করে আমি
ভেজে নেব। দুদিকে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন সুন্দর গোল্ডেন ফ্রাই হয়েছে কাবাবগুলো। এবার এইগুলো তুলে নিয়ে বাকি কাবাবগুলোও ঠিক এইভাবেই আমি ভেজে নেব। হয়ে গেছে আজকের রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকার আবেদন রইল। এই রান্নার উপকরণগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি।